তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের টপ 3 স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার জানাবো, যেটা অবভিয়াসলি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন অ্যান্ড ফ্রিতে ইউজ করে আপনাদের লো এন্ড যে কোনো পিসিতে, আগের পিসি, ওল্ড পিসি গুলোতেও কিন্তু এই সফটওয়্যারটা প্লে করতে পারবেন, যেটা আপনাদের আজকে এই সফটওয়্যারগুলো বলতে চলেছি। 3টা সফটওয়্যার জানাবো অ্যান্ড 3টা সফটওয়্যারই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তৈরি করানো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে আপনাদের পিসিতে খুব স্মুথলি আপনি কিন্তু এই সফটওয়্যারগুলোকে প্লে করতে পারবেন অ্যান্ড এই সফটওয়্যারগুলোকে কিভাবে ডাউনলোড করতে হবে এবং এই সফটওয়্যারগুলোর সিস্টেম রিকোয়ারমেন্ট কতটা, সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি সফটওয়্যারটা ডাউনলোড করবেন। আপনি যদি 3টা সফটওয়্যারই দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মনে হবে যে আমি 3টা সফটওয়্যারই ডাউনলোড করি। তো এটা আপনাদের পরে বলবো যে 3টা সফটওয়্যার যদি ডাউনলোড করে রাখেন তাহলে আপনাদের কি কি সুবিধা হতে পারে অ্যান্ড ভিডিও শেষে আপনাদের আমি একটা কথা বলবো, সেই কথাটা আপনাদের অবশ্যই শোনা জরুরি। যদি আপনি ফ্রি সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই শোনাটা জরুরি। অ্যান্ড আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো যে 3টা সফটওয়্যার কি কি অ্যান্ড সেই 3টা সফটওয়্যারের মধ্যে কি কি ফিচার্স পাবেন, সেই ফিচার্সগুলো নিয়ে কিন্তু আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনাদের জাস্ট আমি উল্লেখ করব যে কোন কোন সফটওয়্যারগুলো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাউনলোড করতে পারেন, যেটা আপনারা ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন, তাও আবার স্মুথে। অ্যান্ড চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড তার আগে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভুলবেন না, কারণ আপনারা যদি ফিল্ম মেকিং রিলেটেড যদি ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে আমার ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হবে। অ্যান্ড চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রোম ব্রাউজার ট্যাবটি ওপেন করে ফেলেছি অ্যান্ড এখন আপনাদের দেখাবো যে সর্বপ্রথম যেটা সফটওয়্যারটি রয়েছে সেটা হচ্ছে আমি সার্চ করব। এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো আমি প্রথমে যেটা সার্চ করবো সেটা হচ্ছে bandicam। তো bandicam সার্চ করলাম। সো এখান থেকে আমি সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পর সিম্পলি আপনারা দেখতে পারবেন অ্যান্ড প্রথমে যেটা ওয়েবসাইট হবে সেটাই তো একটা মেন অফিসিয়াল ওয়েবসাইট, যেটা জানেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এই লোগোটা কিন্তু এইরকম কিছুটা আপনারা দেখে রাখবেন। অ্যান্ড এখানে আমি ক্লিক করবো, ওয়েবসাইটটাতে আমি ওপেন করে নিয়েছি অ্যান্ড ওপেন করে নেওয়ার পর সিম্পলি আপনারা দেখতে পারবেন যে ওয়েবসাইটের ভিতরে কীভাবে আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো সিম্পলি আপনাদের ওয়েবসাইটটি ওপেন হওয়ার সাথে সাথে আপনাদের বলে দিব যে এই সফটওয়্যারটির সিস্টেম রিকোয়ারমেন্ট কী, মানে এই সফটওয়্যারটি ইউজ করতে গেলে আপনাদের কী কী প্রয়োজন অ্যান্ড আপনাদের সিস্টেমটা কি, মানে সিস্টেমের রিকোয়ারমেন্ট কী কী হওয়া প্রয়োজন সেটা আপনাদের বলবো। তো প্রথমত অবস্থায় অপারেটিং সিস্টেম, যেটা আপনাদের উইন্ডোজের যেটা অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে উইন্ডোজ 7, 8, 10, 11 এগুলো যে কোনো ভার্সন হলেও কিন্তু আপনারা এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারবেন। মানে উইন্ডোজ 7 হলেও কিন্তু আপনি এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারবেন। অ্যান্ড যেটা সিপিইউ মানে বলতে গেলে যেটা মানে প্রসেসর যেটা রয়েছে সেই প্রসেসরটা ইন্টেল প্যান্টিনিয়াম, যেটা বলতে গেলে অনেক পুরানো একটা প্রসেসর, যেখানে আপনাদের লো একটা যদি মানে সিপিইউ থাকে, মানে লো একটা যদি প্রসেসর থাকে, তবুও কিন্তু আপনি ইজিলি এটাকে প্লে করতে পারবেন আপনাদের পিসিতে। তো অ্যান্ড দ্বিতীয় যেটা রয়েছে র্যাম, আপনাদের এই সফটওয়্যারটি প্লে করার জন্য আপনাদের কত জিবি অথবা কত এমবি র্যাম লাগবে। তো সিম্পলি আপনাদের 512 এমবি আপনারা ভাবতে পারছেন 512 এমবি আপনাদের র্যাম লাগবে, যেখানে ধরতে গেলে এখন অনেকেই 4 জিবি অথবা 8 জিবি র্যাম কিন্তু ইউজ করছে। তো অবশ্যই 512 এমবি র্যাম লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা স্মুথ চলবে আপনাদের পিসিতে। অ্যান্ড তারপর যেটা রয়েছে হার্ড ড্রাইভ, মানে কতটা স্পেস লাগবে এই সফটওয়্যারটি ইউজ করার জন্য। আপনাদের হার্ড ড্রাইভ লাগবে 1 জিবি হলেও কিন্তু চলবে। এখন অনেকে হার্ড ড্রাইভ ইউজ করে 500 জিবি, তো এখানে লাগছে শুধুমাত্র 1 জিবি। সো যেমনটা বললাম আপনাদের সিস্টেম রিকোয়ারমেন্ট আপনাদের আমি বলে দিলাম। অ্যান্ড আপনাদের দেখতে পাচ্ছেন সিম্পলি ফ্রি ডাউনলোডে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু সিম্পলি এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড তারপর যেটা বলবো আরেকটা যেটা সফটওয়্যার, যেটা দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিন রেস। সো দেখতে পাচ্ছেন স্ক্রিন রেস। সো এখান থেকে আমি এটা খুলে নিলাম অ্যান্ড প্রথম যেটা ওয়েবসাইটটি রয়েছে সেটাই একটা মেন ওয়েবসাইট। তো এই সফটওয়্যারটির সিস্টেম রিকোয়ারমেন্ট কি সেটা আপনাদের জানাবো। তো এই সফটওয়্যারটির যেটা সিস্টেম রিকোয়ারমেন্ট সেটা একই আগের যেটা অপারেটিং সিস্টেম রয়েছে উইন্ডোজ 7, 8, 10, 11 যে কোনো ভার্সনেই কিন্তু এটা চলবে। অ্যান্ড সিপিইউ যেটা ছিল সেটা আগেরটাই ইন্টেল প্যান্টিনিয়াম, যেটা অনেক পুরনো একটা প্রসেসর, যেখান থেকে আপনাদের প্রসেসর কিন্তু অনেক অ্যাডভান্স। তো সেই কারণে এখান থেকে আপনার যেটা সফটওয়্যারটা আছে এটা আপনার মানে সিস্টেমে ইজিলি কিন্তু চলবে। অ্যান্ড তারপর যেটা র্যাম আছে সেটা আগের মতোই 512 এমবি আপনাদের র্যাম লাগবে। অ্যান্ড দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে হার্ড ড্রাইভ আপনাদের 500 এমবি। এটা দেখতে পাচ্ছেন আগেরটা ছিল 1 জিবি অ্যান্ড এখানে কিন্তু রয়েছে 500 এমবি, জাস্ট অনলি আপনাদের 500 এমবি লাগবে এখান থেকে। অ্যান্ড এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সিম্পলি, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফ্রি। এখানে ডাউনলোড ফ্রি হলে কিন্তু আপনি এই সফটওয়্যারটি খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড তৃতীয় যেটা রয়েছে আপনাদের তৃতীয় রয়েছে সেটা হচ্ছে sharex। দেখতে পাচ্ছেন sharex। sharex-এ ক্লিক করলেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন sharex এর লোগোটা কিছুটা এরকম। অ্যান্ড এখান থেকে প্রথম যেটা ওয়েবসাইট সেটা আপনাদের ক্লিক করব। অ্যান্ড প্রথমে ক্লিক করার পর এর যে সিস্টেম রিকোয়ারমেন্ট সেটা আপনাদের বলে দিলাম যে আগের মতোই অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 অ্যান্ড উইন্ডোজ 10, 7, 8, 11 সবকটাতেই কিন্তু চলবে। অ্যান্ড র্যাম যেটা লাগবে সেটা হচ্ছে 256 এমবি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও কম,
আগেরটা বলেছিলাম 512 এমবি, অ্যান্ড এটা কিন্তু এটা 256 এমবি র্যাম আপনাদের প্রয়োজন, যেটা আপনাদের সফটওয়্যারটা খুবই ইজিলি চলবে। অ্যান্ড হার্ড ড্রাইভ প্রয়োজন 150 এমবি, মানে 150 এমবি প্রয়োজন। তাহলে এই সফটওয়্যারটা আপনাদের আরও মানে আরও ইজিলি চলবে। তো অবশ্যই আপনাদের এই 3টা সফটওয়্যারের নাম বললাম, এই 3টা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এই 3টা সফটওয়্যার আমি নাম বললাম। এই 3টা সফটওয়্যার আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের পিসিতে ডাউনলোড করতে হয়, যেমনটা দেখছেন ডাউনলোড করা খুবই সহজ, যেমনটা আপনাদের পুরোপুরি আপনাদের আমি দেখিয়ে দিলাম। অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার পর আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদের কোন সফটওয়্যারটি সব থেকে বেশি ভালো লাগলো অ্যান্ড কোন সফটওয়্যার সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড করছেন, সেটা আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের কোনো হেল্পফুল হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো আজকের এই ভিডিওর শেষে যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আপনারা যখন ফ্রি সফটওয়্যার ইউজ করবেন, যেমনটা প্রথমে আমি বলেছিলাম যে আপনারা 3টা সফটওয়্যারে ডাউনলোড করতে পারেন। তো 3টা সফটওয়্যারে কেন ডাউনলোড করতে বলছি আমি, কোনো সময় কি হয়, আপনারা যেহেতু ফ্রি সফটওয়্যার ইউজ করছেন, সফটওয়্যারটা একটু ফ্রিজ হয়ে যায়, যেটা বলতে গেলে আপনার সফটওয়্যারটা কাজ করে না। যখন হয়তো আমি যেটা ফ্রি সফটওয়্যার ইউজ করি, সো আমি স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি, বাট স্ক্রিন রেকর্ডটা কি হয়, কুইট হয়ে যায়। সো কুইট হয়ে যাওয়ার কারণে সেখান থেকে আমি স্ক্রিন রেকর্ডটা প্লে করতে পারি না, বাট আর সেখান থেকে আমি স্ক্রিন রেকর্ড কিন্তু করতে পারি না। তো এটা বারবার করার পরেও কিন্তু সেটাখানে প্রবলেম দিচ্ছে। এখন যদি আপনার 3টা সফটওয়্যারে যদি আপনার সিস্টেমে ডাউনলোড করা থাকে, যদি একটা সফটওয়্যার কাজ না করে, তাহলে আপনি কিন্তু আরেকটা সফটওয়্যার কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো এর জন্য কিন্তু আপনি যদি ফ্রি সফটওয়্যার ইউজ করে থাকেন, সেখান থেকে আপনাদের 3টা সফটওয়্যারে যদি ডাউনলোড করে রাখেন, তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে সুবিধা লাভ করবেন অবশ্যই। অ্যান্ড আপনারা যদি 3টা সফটওয়্যার ডাউনলোড করে রাখেন, তাহলে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে না। যখনই আপনারা কিন্তু 3টা সফটওয়্যারের মধ্যে তো একটা সফটওয়্যার তো অবশ্যই কাজ করবে। অ্যান্ড এটা আপনাদের আমি বলে রাখলাম যে যেহেতু ফ্রি সফটওয়্যার, সেহেতু প্রবলেমটা একটু স্বাভাবিক, যে প্রবলেম হবে এটা একটু স্বাভাবিক। কিন্তু 3টা সফটওয়্যারে যদি আপনারা ডাউনলোড করে রাখেন, তাহলে আমার মনে হয় না যে আপনাদের পিসিতে এতটাও স্পেস নেই যে আপনি 3টা সফটওয়্যার ডাউনলোড করে রাখতে পারবেন না। আর এখনকার যেগুলো হার্ড ড্রাইভগুলো আছে, সেগুলো তো মিনিমাম অনেকেই নিচ্ছে 500 জিবি, অ্যান্ড যে জায়গায় সেখান থেকে দাঁড়িয়ে 500 এমবির একটা 1 জিবি একটা, আর সে জায়গায় আপনার কিন্তু হার্ড ড্রাইভ থাকছে 500 জিবি। তো অবশ্যই আপনারা পিসিতে আপনার 3টা সফটওয়্যার ডাউনলোড করে রাখবেন। আমার কথা অনুযায়ী আপনাদের যদি মনে হয় যে 3টা সফটওয়্যার ডাউনলোড করবেন, তো অবশ্যই 3টা সফটওয়্যার ডাউনলোড করুন, কারণ আপনারা কোনো না কোনো সময় প্রবলেম ফেস করবেন যদি একটা সফটওয়্যার আপনারা ডাউনলোড করে রাখেন, যেমনটা আমি ফেস করছি, এবং পরবর্তীকালে কিন্তু আপনিও ফেস করবেন। তো অবশ্যই আপনি যদি 3টা সফটওয়্যার ডাউনলোড না করতে পারেন, তাহলে অবশ্যই আপনি 2টা তো অবশ্যই করবেন। 2টা সফটওয়্যার ডাউনলোড করে রাখলে আমার মনে হয় না যে আপনি কোনো সময় প্রবলেম ফেস করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিওতে আমি কি বোঝানোর চেষ্টা করেছি। অ্যান্ড যে সফটওয়্যারগুলো বললাম, সেটা অবশ্যই যদি আপনাদের মনে না থাকে, তাহলে খাতায় নোট করে রাখবেন, অ্যান্ড দরকার পড়লে ভিডিওটা আরেকবার প্লে করে দেখে নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভিডিও এডিটিং করুন, ভিডিও এডিটিংয়ের যে কোনো প্রবলেম নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। সেই কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিও কিন্তু সেই টপিকেরই হতে চলেছে। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।